খাদ্যশস্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করাই ইসলামী শরিয়াতের বিধান। টাকা পয়সা দ্বারা ফিতরা আদায় করাটাই ইসলামী শরিয়াতের পরিপন্থী। সায়েম নিজে যা খাবে তা থেকেই ফিতরা দানের মধ্যে অধিক মহাব্বত নিহিত থাকে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না, আপনি বেশি বোঝেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্য দিয়েই বললেন, টাকার কথা তো বলেন নাই, মুদ্রার কথা তো বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের অনেকগুলো ইখতিলাফ আমরা করে থাকি, তার আমরা কয়েকটা জবাব দেই। কিছু তাদের দলিলের কিছু বুদ্ধিবৃত্তিক জবাব। এক নম্বর জবাব হচ্ছে, যারা টাকা দিয়ে ফিতরার কথা বলেছেন তাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে তারা ফিতরাকে শুধু ফকির মিসকিনদের উপকার হিসেবে দেখেছেন। তারা বলে যে যারা ফকির মিসকিন তাদেরকে টাকা দিলে ওরা নিজের যার যার মতো যা প্রয়োজন ওটা কিনে নিতে পারবে। অথচ কখনোই তারা এটা ভাবেই নাই যে ফকির মিসকিনের উপকার পরে আগে আমার উপকার জরুরি। আমার উপকার জরুরি না? আমার উপকার কি জরুরি? যে আমার সিয়ামটাকে পবিত্র করতে হবে, আমার সিয়ামটাকে সঠিক করতে হবে। আমার সিয়ামের ভিতরে যে ভুল ত্রুটি ঢুকেছে এই ভুল ত্রুটিকে পরিষ্কার পরিশুদ্ধ করতে হবে। আর এই পরিষ্কার পরিশুদ্ধ করার জন্য একমাত্র উপায় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পদ্ধতি অনুসরণ করা। আর সেটা হচ্ছে টাকা নয়, খাদ্য দিয়ে ফিতরা দেওয়া। আমাদের জানা নেই যে তারা কি নিশ্চিত যে তাদের সিয়াম 100% সঠিক? এটা কি তারা নিশ্চিত? যদি তারা নিশ্চিত না হয় তাহলে তারা কেন শুধু ফকির মিসকিনের ফায়দা দেখা নিয়ে ব্যস্ত? আমাদের সকলের উচিত ছিল সবার আগে নিজের চিন্তা করা। আমাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটি, গুনাহ খাতা মাফ করিয়ে নিয়ে সকল সিয়ামকে মহান আল্লাহর দরবারে পূর্ণাঙ্গ করা। এই দৃষ্টিতে দেখলে আমরা আগে দেখব কোনটাতে আমরা সন্দেহ মুক্ত থাকব। কোনোভাবে ফিতরা দিলে আমার সিয়ামের কাফারা হবে, কোনভাবে দিলে তখন অটোমেটিক টাকার চেয়ে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায়ের কথা আমাদের মাথায় আসবে। কেননা খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা দিলে নিঃসন্দেহে তা হবে গ্রহণযোগ্য, কিন্তু টাকা দিয়ে ফিতরা দিলে অধিকাংশ উলামায়ে কেরামের নিকট তা গ্রহণযোগ্য হবে না। তারা বিতর্কিত করেছেন, এই জন্য খাদ্যদ্রব্যটাই সবচেয়ে নিরাপদ। দ্বিতীয় হচ্ছে সিয়াম সিলাম খাবার থেকে বিরত থাকার মাধ্যমে। তার কাফারা দিব খাবার দিয়ে। যেমন সালাতে ভুল হলে সালাতের প্রধান যে অংশ সেটা হলো সেজদা। সালাতের মধ্যে ভুল হলে সালাতের মধ্যে আমরা সাহু সেজদা দিয়ে সালাতের ভুল পূরণ করি। কেন? সালাতের মূল হলো সেজদা। এই জন্য আমরা দুটি অতিরিক্ত সেজদা দেই যদি কোনো ওয়াজিব তরক হয় অথবা ভুল হয়। ঠিক আমরা যদি সিয়ামের কাফারা দেই তাহলে আমরা খাবার থেকে বিরত থাকার মাধ্যমে তার কাফারা দিব খাবার দিয়ে। অতএব আমাদের খাবার দিয়ে ফিতরা দেওয়াটাই যুক্তিযুক্ত। 3 নম্বর, মহান আল্লাহ বৃদ্ধ ব্যক্তির জন্য সিয়ামের যে ফিদিয়ার কথা বলেছেন তা খাবার সংশ্লিষ্ট। প্রতিদিন একজন মিসকিনকে খাওয়ানো পূর্ণ সিয়ামের কাফারা যদি খাবার হয়, স্বাভাবিকভাবে সিয়ামের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে গেছে তার কাফারা নিঃসন্দেহে খাবারই হবে। কারণ ওই বৃদ্ধ সিয়াম থাকতে পারে নাই, তাই ফিদিয়া টাকা দিলে হবে না? আপনারা কি বলেন? টাকা দিলে হবে? হবে না। কি দিতে হবে? খাবার। হয় খাবার পৌঁছে দিতে হবে, না হলে কাউকে নিজের বাড়িতে নিয়ে এসে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে। তাহলে আপনি এই সিয়াম থাকতে পারেন নাই তাই ফিদিয়া দিলেন খাবার। কেন সিয়াম ফিদিয়া খাবার? এখানে তো টাকার কথা আসে নেই। এই জন্য আপনার সিয়াম এর যে যাকাতুল ফিতর দিবেন, সিয়ামের কাফারা যদি খাবার হয়, স্বাভাবিকভাবে সিয়ামের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে গেছে তার কাফারাও খাবার হবে।
4 নম্বর, এরপরেও যদি ফকির মিসকিনের টাকার দরকার বলে আপনার মন কাঁদে যে টাকা দিলে ভালো হয়, তাহলে টাকার জন্য তো আলাদা বিধান আছেই, ওটা হলো যাকাত, আছে না? আরো আলাদা বিধান আছে সাধারণ দান। তাহলে আপনি দান করেন, যত টাকা মনে চাই দেন। টাকার জন্য এগুলো থাকার পরেও টাকার অজুহাতে দেখানো এই উদ্ভট অজুহাত বই আর কিছুই নয়, এটা উদ্ভট একটা অজুহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেফাজত করুন। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন তু'মাতুল লিল মাসাকিন, মানে তু'মাতুল লিল মাসাকিন এই শব্দ বলেছেন। তিনি কিন্তু বলে নাই সাদাকাতুল লিল মাসাকিন, এই শব্দ বলেন নাই। তিনি বলেছেন তু'মাতুল লিল মাসাকিন, মানে মিসকিনদের জন্য খাদ্য বলেছেন, সাদাকা বলেন নাই। যে মিসকিনদের জন্য সাদাকা এ কথা বলেন নাই, তিনি বলেছেন মিসকিনদের জন্য খাদ্য। তাহলে মিসকিনদের জন্য যদি খাদ্য আসে, সেখানে টাকার কথা আসতেই পারে না। 6 নম্বর, টাকা পয়সা দিনার দিরহাম রাসূলের যুগেও ছিল, কিন্তু তিনি খাদ্যের কথা বলেছেন। সর্বোপরি সেই যুগের মানুষের টাকার দরকার আরো বেশি ছিল। আজকে তো রাস্তায় দাঁড়ালেও টাকা পাওয়া যায়, কিন্তু তখন তো পাওয়া যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেও মুদ্রার কথা বলেন নাই। 7 নম্বর, ফকির নিতে চায় না। ফকিরকে যদি আমি খাদ্য দেই তাহলে নিতে চায় না, ওজন হয়, কষ্ট হয়। এই সমস্যা তো আপনি তৈরি করেছেন। কেন? আপনাকে কে বলল যে ফকির আপনার বাড়িতে এসে খাদ্য নেবে? এই কথা আপনাকে কে বলছে? আপনি গিয়ে ফকিরের বাড়িতে দিবেন, আপনি গিয়ে দিয়ে আসবেন। আমারটা তো আমি খুঁজে খুঁজে দেই, তা আপনারটা আপনি খুঁজে খুঁজে দিবেন যে কে হকদার। আবার অনেকেই এটা বন্টন করে যে যাকাত যেই রকম 8 খাতে বন্টন হয়, ফিতরও এই যাকাতুল ফিতরও 8 খাতে বন্টন হবে, যেহেতু যাকাত শব্দ আছে। আউযুবিল্লাহ, আপনি কি বললেন? এরকম কোনো ফতোয়া হবে না। এটা স্রেফ মিসকিন, মিসকিন ছাড়া কেউ পাবে না, কোনো কাজে লাগানো যাবে না, শুধুমাত্র মিসকিনকে দিতে হবে। আপনি যদি দেখেন যে কোনো মিসকিন খাদ্য নিতে চাচ্ছে না, তাহলে মনে করবেন ওর খাদ্যের দরকার নাই। বড় লোক, ওর টাকা পয়সা আছে, দরকার নাই, তাহলে কি দিবে নি? ও নিবে না মানে ওর দরকার নেই। আর যার দরকার আছে তার কাছে পৌঁছিয়ে দিলে সে আরো আনন্দে নিবে, তাই না? তাহলে আপনার দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া, আর আপনি পৌঁছিয়ে দেন না। আপনি বাড়িতে রাখেন যে কখন লোক আসবে, কখন দিব, এটা তো সুন্নাত নয়। আপনি পৌঁছিয়ে দিবেন, এটা হলো আপনার দায়িত্ব। আমানত, আমানতদারের হাতে পৌঁছিয়ে দিবেন। 8 নম্বর, আদায়ের জন্য যেই পরিমাণ আল্লাহ রসুল বলেছেন তা সা আর টাকার সা হয় না, খাদ্যদ্রব্যের সা হয়। সুতরাং শরীয়তের উদ্দেশ্য টাকা নয়, খাদ্য। তেমনি কারো উপর ফিতরা আদায় করা ফরজ, এই বিষয়ে উলামায়ে কেরাম টাকার নিসাব বলে নাই, বরং খাদ্যের নিসাব বলেছেন 1 সা পরিমাণ। 9 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য সা দ্বারা সমপরিমাণ মূল্য যদি হতো, তাহলে তিনি যতগুলো খাদ্যদ্রব্যের নাম বলেছেন সবগুলোর ক্ষেত্রে 1 সা বলতেন না, বরং মূল্য হিসাব করে যেটাতে যত পরিমাণ হয় ততটাই বলতেন। কেউ যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় যে মূল্য ছিল তখন হয়তো সবগুলোর সেই মূল্যই 1 সা ছিল, এটা সত্যি বিবেক বিরোধী কথা। কেন? সবগুলোর মূল্য এক হয় না, এটা কল্পনা করা অসম্ভব। কিছু না কিছু হলেও কম হবে। খেজুরের মূল্য একরকম হবে, কিসমিসের মূল্য একরকম হবে, জবের মূল্য একরকম হবে, গমের মূল্য একরকম হবে। নাকি আপনারা কি মনে করেন সবগুলোর এক দাম? আপনারা কি বলেন 1 কেজি চাউল আর 1 কেজি খেজুর এক দাম? আচ্ছা, 1 কেজি খেজুর আর 1 কেজি কিসমিস এক দাম? একদম নয় তো, ভিন্নতা থাকবেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়ের কথা উল্লেখ করেছেন, তার পরিমাণ টাকার মূল্যর কথা উল্লেখ না করে। তাও যদি বলেন টাকার মধ্যে দরিদ্র ব্যক্তির উপকার আছে, তাহলে মাইন্ড না করলে একটু কড়া কথা বলা যায়। সেটা হলো কি, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এবং খোলাফায়ে রাশিদিন, 3 ইমাম এবং পৃথিবীর সমস্ত হকপন্থী আলেম, তারা কেউ বুঝলেন না যে টাকার মধ্যে উপকার আছে, শুধু আপনিই বুঝলেন। তাহলে আল্লাহ বুঝলেন না কেন? আল্লাহ কেন বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন না কেন? তিনি কেন বললেন না? অথবা ইমামগণ, 3 ইমামও বলেন নেই এবং হকপন্থী আলেমগণই বলেন নেই। অতএব আপনি এসেছেন বড় কল্যাণকামী হয়ে, তাই না? এরকম নয়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদের ক্ষমা করুন। আপনি সাধারণভাবে কেবল জায়েজ বলেন, ভালো কথা, কিন্তু এই জাতীয় অপযুক্তি দিয়ে মহান আল্লাহ এবং তার রাসূলকে নিজের অজান্তেই অপমান আপনি করছেন কিনা এটা আপনার ভেবে দেখা উচিত। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম যেই রকম করে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতেন, আমরাও ওইভাবে আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখানে একটা মাসালা বলে দেই, মানে আমার খুব বিপদ, বুঝছেন, মানে বললেই বিপদ। যেমন আপনাদের দেশে ওই মানে আমরা যারা আহলুল হাদিস টাকা দিয়ে যারা ফিতরা দেয়, মানে যারা টাকা দিয়ে যারা দেয় তারা তো আগের থেকেই দেয়, আর যারা খাদ্যদ্রব্য দিয়ে দেয় তারা কয় তারিখ থেকে উঠায়? 28 তারিখ, মানে 28 রমাদান, তাই না? মানে 2 দিন আগে, ঈদের 2 দিন আগে 28 রমাদান, 29 রমাদান, এরপরে সে হয়তো ঈদ আসলো, ঈদ উদযাপন করলো, বলে যে 2 দিন আগে। আমি আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে। কি করে দিয়েছেন? বাড়িতে পৌঁছে দিয়েছেন। তাহলে এটা নিঃসন্দেহে সবচেয়ে উত্তম, সবচেয়ে কি উত্তম। এবার জায়েজ হচ্ছে ঈদের আগের দিন দেওয়া। আর আরেকটা বর্ণনায় জায়েজ সাহাবীরা দিতেন 2 দিন আগ, মানে ঈদের 2 দিন আগ পর্যন্ত জায়েজ। এবার আপনি যে 28 রমজানে দিলেন, যদি 30 রমজান হয় তো কি করবেন? 30 রমজান হলে তাহলে ঈদের কয় দিন আগে হলো? 3 দিন। কথা কি বুঝতে পারছেন? 30 রমজান হলে আপনি কি জানেন যে 30টা হবে না 29টা হবে? জানেন? আচ্ছা, আমার কাছে আপনার কাছে কি ওহী আছে যে এই রমজান 29টাই হবে? এটা জানেন? জানা যায়? বলা তো কঠিন। ওই সৌদি আরব অনুযায়ী থাকেন, ওটা তো তাও একদিন আগে জানবেন। কিন্তু ঈদের 2 দিন আগে যদি কনফার্ম হন যে 29-এ রমাদানই শেষ, 30 হবে না, তাহলে 28 তারিখ 29 তারিখ ওঠাতে পারে, কোনো সমস্যা নেই। আর যদি কনফার্ম না হন যে 29 না 30 কোন দিনে হবে আমার জানা নাই, তাহলে 28 তারিখে উঠাবেন না। কেন? 28 তারিখে উঠালে 3 দিন হয়ে যাবে। তাহলে কোন তারিখে উঠাবেন? 29 তারিখে উঠাবেন। আর এটাই সবচেয়ে নিরাপদ, 29 তারিখেই উঠানো, 29 তারিখেই বিতরণ করে দেওয়া। আর যদি আরো উত্তম করতে চান তাহলে সেটা হচ্ছে ঈদের দিন দিয়ে দেওয়া, মানে যে যারটা দিয়ে দিবে। কিন্তু এটা কঠিন হয়ে যায়, তাই না? ঈদের নামাজ পড়া, ঈদের সালাত আদায় করা, তাহলে আগের দিন উঠিয়ে দিয়ে দেন। আর যদি কনফার্ম হন বা কোনো দেশের অনুযায়ী যদি বুঝতে পারেন যে 29 দিনে হবে, তাহলে 28 তারিখে উঠান, এতে কোনো অসুবিধা নেই। আর যদি জানা না যায়, বোঝা না যায়, তাহলে 28 তারিখে উঠাবেন না, 29 তারিখে উঠাবেন। কেন? 28 তারিখে উঠালে 3 দিন হবে, 3 দিনের অনুমতি নেই, 2 দিনের অনুমতি আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এরপরে ঈদের দিন কিছু খেয়ে ঈদগাহে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন বাড়ি থেকে ঈদগাহের উদ্দেশ্যে বের হতেন না যতক্ষণ পর্যন্ত না তিনি বেজোর সংখ্যক খেজুর খেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু না খেয়ে বের হতেন না এবং ঈদুল আজহার দিন সালাত আদায় না করা পর্যন্ত কিছু খেতেন না। মানে ঈদুল ফিতরে খেয়ে যাবেন আর ঈদুল আজহায় না খেয়ে যাবেন, এটাই হচ্ছে সুন্নাত। 4 নম্বর, বেশি বেশি করে তাকবীর পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা বেশি বেশি পাঠ করবেন। 5 নম্বর, ঈদের জামাতে মহিলাদের অংশগ্রহণ করা সম্পূর্ণ জায়েজ। 6 নম্বর, ঈদগাহে গমনে পথ পরিবর্তন করা, যেই পথে যাবেন আসার সময় উল্টা পথ দিয়ে আসবেন।
7 নম্বর, পায়ে হেঁটে ঈদগাহে যাবেন, গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন না। আপনার কাছাকাছি হলে, যদি দূর হয় ভিন্ন কথা, আর যদি খুব কাছাকাছি হয়, নিকটে হয় 1-1.5 কিলো 2 কিলো, তাহলে পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, এটা সুন্নাত। ময়দানে সালাত আদায় করবেন, খোলা ময়দানে। 9 নম্বর, দান সাদাকা বেশি বেশি করে করবেন। 6 নম্বর, সুন্নতি পদ্ধতিতে পরস্পরে কুশল বিনিময় করবেন। ঈদের দিন সাহাবায়ে কেরাম পরস্পরের সাক্ষাৎ হলে তারা বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, যে আল্লাহ আমাদের এবং আপনার পক্ষ থেকে আমাদের আমলগুলো কবুল করুন। যেটা হচ্ছে কুশল বিনিময়। ঈদ মাঠে ঈদের দিন পরস্পর কোলাকুলি করা শরীয়ত সম্মত নয়, তবে সফর থেকে বাইরে থেকে আগন্তুকের সাথে কোলাকুলি করা যায়। যেমন আপনি ঈদের সালাত শেষ করেছেন, তখন একজন আরেকজনের সাথে কোলাকুলি করার কোনো দরকার নেই। যদি ঈদের সালাতের আগে কেউ আসতেছে দূর থেকে, আপনি তাকে সালাম দিলেন, মুসাফা করলেন, কোলাকুলি করলেন, এতে কোনো অসুবিধা নেই। আর ঈদের দিনে বর্জনীয়, মক্কা এবং সৌদির অনুকরণে ঈদ পালন করা যাবে না। শরীয়ত বিরোধী অনুষ্ঠান বর্জন করতে হবে। গান বাজনা, বাদ্যযন্ত্র, যত শরীয়ত বিরোধী অনুষ্ঠান আছে সবগুলো বাতিল। খুতবা শেষে সম্মিলিত মুনাজাত করা যাবে না। ঈদগাহে জলদি আসার জন্য মাইকে আহ্বান করা যাবে না। মাইকে বলা যাবে না যে আপনারা সবাই তাড়াতাড়ি ঈদগাহ ময়দানে চলে আসেন, 5 মিনিট আছে, 3 মিনিট আছে, 6 মিনিট আছে, সালাত শুরু হয়ে যাবে। এরকম কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলার অনুমতি নেই। চুপ, ইমাম আসবে, খতিব আসবে, ইমাম সালাত আদায় করাবে, এরপরে ঈদের খুতবা দিবে। খুতবা সবাই শ্রবণ করবে, খুতবা না শুনে বের হওয়া ঠিক নয়। আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, রমাদান মাসের সবগুলো খুতবায় আমি প্রায় 4-5 মিনিট করে বেশি সময় নিয়েছি। এটা রমাদান তো, এই জন্য। তো যাই হোক, আমরা সামনে ফিক্সড টাইমেই খুতবা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খুতবাগুলোকে কবুল করুন। পরিপূর্ণ খুতবা দিতে না পারায় দুঃখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু বলার কবুল করুন। ঈদুল ফিতর, ঈদুল ফিতর এবং আল ফিতর শব্দ দুটির সমন্বয়ে গঠিত। আবিধানিক শাব্দিক অর্থ হলো উৎসব, পর্ব, ঋতু, মৌসুম, খুশি, আনন্দ, আরও বিভিন্ন অর্থ হয়। শব্দটি আরবি উদ মাসদার থেকে উৎপত্তি হওয়ায় এর অন্য আরেকটি অর্থ হলো প্রত্যাবর্তন, প্রত্যাগমন। আর ফিতর অর্থ হলো সিয়াম ভঙ্গকরণ, ইফতার ইত্যাদি। তাহলে ঈদুল ফিতর অর্থ হচ্ছে সিয়াম ভাঙার মাধ্যমে আনন্দ উদযাপন করা। অর্থাৎ আমরা সিয়াম ভাঙলাম, আর আমরা ওই দিন সিয়াম পালন করছি না। ওই দিন বিভিন্ন খাবার খাচ্ছি, বিভিন্ন কাজ কারবার করতে পারছি, স্ত্রী আমার জন্য দিনের বেলা হালাল হয়ে গেছে, এবং আমি আরও অনেকভাবে আনন্দ উদযাপন করতে পারছি সিয়াম ভঙ্গ করার মাধ্যমে। এই সিয়াম ভঙ্গ করার মাধ্যমে যে আনন্দ উদযাপন, সেটাকেই বলা হয় ঈদুল ফিতর, মানে রমজান পরবর্তী খুশির পর্ব, খুশির দিন, এটাকেই বলা হয় ঈদুল ফিতর। ঈদুল ফিতরের প্রচলন, ঈদুল ফিতর কবে শুরু হয়? ইসলাম যখন পরিপূর্ণ কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়, তখনই এই ঈদ আল্লাহ তাআলা দেননি। মক্কায় তিনি 13টি বছর, কোনো বর্ণনায় এসেছে 10 বছর। আমরা যদি ধরি যে 13টি বছর তিনি শুধুমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছেন, মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য তাদেরকে শিরিক সম্পর্কে বুঝিয়েছেন, এবং আল্লাহ তাআলার একত্ববাদ, তাওহীদ, এটা মানুষকে বুঝিয়েছেন। ওই মক্কায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদযাপনটাকে, ঈদুল ফিতর বা দুইটা ঈদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণভাবে দেয় নাই। দ্বিতীয় হিজরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন,
তার পরের বছর দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হওয়ার সাথে সাথে ঈদুল ফিতরের প্রচলন শুরু হয়। তাহলে দ্বিতীয় হিজরিতে সিয়াম ফরজ হয়। মক্কায় কিন্তু সিয়াম ফরজ ছিল না, ফরজ হয় মদিনায় দ্বিতীয় হিজরিতে। ওই দ্বিতীয় হিজরিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতরের প্রচলন নাজিল করেন। তবে এর পিছনে রয়েছে এক ঐতিহাসিক প্রেক্ষাপট, যেটা 628 খ্রিস্টাব্দ মোতাবেক দ্বিতীয় হিজরি সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে দেখলেন যে মদিনাবাসী বছরে উক্ত 2 দিন উৎসব পালন করতে নিষেধ করেন, মানে তারা 2 দিন উৎসব পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখেন যে তারা উৎসব কিভাবে পালন করত, খেলাধুলা করত, আনন্দ করত, উদযাপন করত। বিভিন্ন রকমের খেলার আমদানি সেদিন হতো, বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক আয়োজন সেদিন হতো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই যেই 2 দিন তারা নির্দিষ্ট করে আনন্দ উদযাপন করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই 2 দিন আনন্দ উদযাপন করতে নিষেধ করলেন এবং এর পরিবর্তে তিনি তাদেরকে 2টি দিন দিলেন। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা, মানে যেটা মুসলিমদের জন্য আনন্দের দিন নির্ধারণ তিনি করলেন। ওই দিনের পরিবর্তে উত্তম 2টি দিন আল্লাহর পক্ষ থেকে তিনি তামাম মুসলিম জাহানকে দিলেন। এজন্যই তিনি বলেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। আল্লাহ তাআলা তোমাদের ওই 2 দিনের বদলে 2টি খুশির দিন প্রদান করেছেন। একটা হচ্ছে ঈদুল আযহা, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর, মানে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, যেটা আবু দাউদের 1134 নম্বর হাদিস। তাহলে বোঝা যায় যে মদিনার লোকজন 2 দিন উদযাপন করতেন আনন্দ হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এটা উত্তম না, এই জন্য তিনি 2টা দিন নির্ধারণ করলেন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। সালাত আদায় করবে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনে সুন্দরভাবে এই দিনকে উদযাপন করার তৌফিক দান করুন। ঈদুল ফিতরের গুরুত্ব এবং তাৎপর্যটা কি? ঈদুল ফিতর মুসলিম উম্মার নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেকভাবে বর্ণনা করা যায়। যেমন একটা হচ্ছে ঈদুল ফিতর মুসলিমদের অন্তরে ত্যাগ, তিতিক্ষা এবং ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের প্রশিক্ষণী চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে। দ্বিতীয় হচ্ছে এই দিন ছোট বড়, ধনী গরিব, শত্রু মিত্র, ইয়াতিম নিঃস্ব, রাজা প্রজা সকলের মাঝে সাম্য এবং ঐক্য সুদৃঢ়করণের দিন, মানে এই দিন সকলেই ঐক্যবদ্ধ হবে, এটা একটা দিন। তৃতীয়ত হচ্ছে গরিব দুঃখীর দুঃখ দুর্দশা দূরকরণের জন্যে এবং নিজেকে এবং নিজের অর্থ সম্পদকে কুলুষমুক্ত ও পবিত্রকরণের জন্যে মানুষ রমজান মাসে যে যাকাত এবং যাকাতুল ফিতর প্রদান করে, তার ওই আত্মিক তৃপ্তি অর্জন করার জন্যে আল্লাহ তাআলা ঈদুল ফিতর দিলেন আনন্দ প্রকাশের দিন হিসেবে। চতুর্থ হচ্ছে এই দিন লাইলাতুল কদর এর সামান্য ইবাদতের বিনিময়ে হাজার হাজার মাস, হাজার হাজার রাত ইবাদত করার চেয়েও অনেক বেশি, যেটা আমরা গত সপ্তাহে বলেছি, যার কোনো হিসাব নাই। আমরা হিসাব করি 83 বছর 4 মাস,
কিন্তু হিসাব নাই। আল্লাহ কত দিবেন তিনি জানেন। তিনি বলেছেন 1000 মাসের চেয়ে উত্তম। তিনি বলেন নাই 1000 মাস, এ কথা বলেন নাই। এই জন্য 1000 মাসকে হিসাব করে ক্যালকুলেটর করে 83 বছর 4 মাস ধরা যাবে না। যে একবার সুবহানাল্লাহ বললে 30,000 নেকি হবে, এ কথা বলা যাবে না। আরে 30,000 নয়, 30 কোটিও হতে পারে, কিন্তু কে জানে? আল্লাহ জানে, আমরা জানি না। কত নেকি হবে জানা নাই। ওটা এমন একটা রাত, এই লাইলাতুল কদরের সামান্য ইবাদতের বিনিময়ে হাজার হাজার মাসের চেয়ে অনেক বেশি রাতের ইবাদতের সমতুল্য নেকি প্রদানের কারণে আমরা 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। এটাই হচ্ছে ঈদুল ফিতর, আনন্দের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিনকে সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন। ঈদের দিন কি করব আর কি করব না, প্রথমত একটা কাজ যেটা হচ্ছে ঈদের দিনে আমরা অবশ্যই গোসল করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন হব। ঈদের দিন সকালে ওযু এবং গোসল করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে ঈদগাহে গমন করা মুস্তাহাব, সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আন্না আব্দুল্লাহ ইবনে উমর কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতর ক্বাবলা আন ইয়াকদু ইলাল মুসাল্লা। দুয়া দুটোই পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী নিশ্চয়ই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ঈদুল ফিতরের দিন সকালে ঈদগাহে যাওয়ার আগে অবশ্যই গোসল করতেন। তার মানে একটা আমল জানতে পারলাম যে ঈদের মাঠে যাওয়ার আগে কি করতে হবে? গোসল। এটা উত্তম, তবে গোসল না করে গেলেও সালাত হবে পবিত্র থাকলে, কিন্তু করাটাই কি উত্তম, সুন্নাত সম্মত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি হাদিস পাওয়া যায় না, এই জন্য সালাফগণ বলেছেন মুস্তাহাব। আবার কিছু সালাফ বলেছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন দেখেই তো আব্দুল্লাহ ইবনে ওমর করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে তো সাহাবী করতেন না, অতএব সাহাবী করেছেন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো করতেন, তাই সুন্নাত। এই যে এইভাবে ইখতিলাফ ঘটেছে। তো যাই হোক, গোসল করাটা উত্তম। দ্বিতীয়ত হচ্ছে সর্বোত্তম পোশাক পরিধান করা এবং সাজসজ্জা গ্রহণ করা, মানে নিজেকে সাজানো, উত্তম পোশাক পরা। পুরুষরা ঈদুল ফিতরের দিন সকালে সর্বোত্তম পোশাক পরিধান করে সুসজ্জিত হয়ে ঈদগাহের উদ্দেশ্যে রওনা হবে। এর সমর্থনে যেই হাদিসটি আমরা পাই সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। তিনি বলেন, বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমি জুব্বা নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এটি কিনে নিন। ঈদের সময় এবং প্রতিনিধি দলের সাথে সাক্ষাতের সময় এটি দিয়ে আপনি নিজেকে সুসজ্জিত করবেন, যেটা বুখারীর 948 নম্বর হাদিস। অতএব এই হাদিস থেকে বোঝা যায় যে ঈদের দিন সাজসজ্জা গ্রহণ করাটা ভালো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা ইয়ালবাসু ইয়াউমাল ঈদ বুরদাতান হুমারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে লাল চাদর পরিধান করতেন। সিলসিলা সহিহা 1279 নম্বর হাদিস। কি চাদর? লাল চাদর। আমাদের দেশে একটা কথা আছে, তাই না, যে লাল পরা যায় না, পুরুষের জন্য লাল না, লাল হলো নিষেধ। অথচ লালের কথা বলা হয় নাই, নিষেধ হচ্ছে হলুদ। নিষেধ কি?
হলুদ একেবারে যেই কাপড়ের মধ্যে কোনো রকমের অন্য কালার যুক্ত নাই, পরিপূর্ণ হলুদ, ওই কাপড়টা পরা যাবে না, ওই জামাটা পরা যাবে না। কিন্তু যদি তার মধ্যে কোনো কালার থাকে, হলুদের মধ্যে কালো, হলুদের মধ্যে অন্য কালার, মিক্সার কালার, হলুদ আছে আরো অন্য কালার আছে, তাহলে বৈধ। কিন্তু লাল পরিধান করা যাবে, বৈধ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পরেছেন। এই হাদিস থেকে বোঝা যায় যে কারো যদি সামর্থ্য থাকে তাহলে ঈদের দিনের জন্য নতুন কাপড় কিনে পরিধান করবে, এটা ভালো। আর যদি নতুন কাপড় কেনার সামর্থ্য না থাকে তাহলে তার যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলোর মধ্যে সবচেয়ে ভালো যেটা, ওইটা পরে ঈদের সালাত করতে যাবে। আর যদি তার কোনো কাপড়ই না থাকে, ভালো কাপড় নেই, নরমাল কাপড় আছে, তাহলে ওটা পরেই যেন যায়। যার যার সামর্থ্যের উপরে মাসালা বর্তাবে। সাজসজ্জা বলতে একটু আতর মাখালেন, দাড়িতে চুলে তেল দিলেন, এই যে এইগুলো হচ্ছে সাজসজ্জা। আঙ্গুলগুলো সুন্দর করে ঈদের আগের দিন কেটে নিলেন, গোপন অঙ্গের বগলের লোমগুলো ফেলে দিলেন, মানে এটা হচ্ছে আপনার সাজসজ্জা। আর সুন্দর পরিষ্কার পরিপাটি কাপড় পরে আপনি ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করলেন। তাহলে সর্বোত্তম পরিষ্কার পোশাক, সাজসজ্জা গ্রহণ করা, এটা হচ্ছে সুন্নাত। 4 নম্বর বিষয়টা সাদাকাতুল ফিতির আদায় করা। সাদাকাতুল ফিতির মানে ঈদুল ফিতরের দিনে অন্যতম প্রধান কাজ হলো ফিতরা প্রদান করা। ছোট হোক, বড় হোক, নারী হোক, নর হোক, স্বাধীন হোক, পরাধীন গোলাম হোক, যে কেউ হোক, প্রত্যেক মুসলমান ব্যক্তির উপরে তার পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্য দ্রব্য ফিতরা হিসেবে আদায় করাটা সুন্নাত নয়, নফল নয়, ফরজ। আদায় করা কি? ফরজ। আমাদের দেশে তো অনেক রকমের ধোঁকাবাজি হয়। ধোঁকাবাজি কি? যে আমরা তো টাকা দিই, তাই না? অনেক জায়গায় টাকা দেয়, অথচ টাকা দিয়ে ফিতরা হবে এই মর্মে শুধু কিছু তাবিদের কওল ছাড়া, আপনি আমার বলবেন যে আছে তো আলহামদুলিল্লাহ, প্রসিদ্ধ যত হাদিসের কিতাব আছে পৃথিবীতে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব কিতাব পরিপূর্ণভাবে পড়ার তৌফিক দিয়েছে। যেগুলো প্রসিদ্ধ কিতাব আমি পরিপূর্ণ পড়েছি, কোনো কিতাবেই দলিল নেই। খালি মুসান্নাফ ইবনে আবি শাইবায় কয়টা হাদিস আছে, তাও তাবিল করে। কিন্তু যেটা ভালো অরিজিনাল তাহকিক করা নুসখা, তার মধ্যে থেকে ওই বর্ণনাগুলো সরায় দিয়েছে, যেগুলো বিতর্কিত, এগুলো আগের ছাপাই ছিল না, এটা নতুন করে ভারতে লাগিয়েছে। এই জন্য ফিতরা, জাকাতুল ফিতির, যত এই কথাটা বললাম তাহলে এর পরিচয়টা একটু জেনে নিলে ভালো হয়। জাকাতুল ফিতির দুইটা শব্দ দিয়ে গঠিত, একটা হলো জাকাত আর একটা হলো ফিতির। মানে জাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা, বাড়িয়ে দেওয়া, বিশুদ্ধতা, আরো অনেক অর্থ হয়। আর ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করা, সিয়াম ভাঙা। যেমন ঈদুল ফিতরের অর্থ হলো সিয়াম ভেঙে আনন্দ প্রকাশ করা, আর জাকাতুল ফিতরের অর্থ হলো এই জাকাতুল ফিতর দেওয়ার মাধ্যমে নিজের সিয়ামকে পবিত্র করা, মানে সিয়ামকে পরিশুদ্ধ করা। সিয়ামের ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে এগুলো পরিষ্কার হয়ে যায়।
এজন্য জাকাতুল ফিতরের উদ্দেশ্যটা আমরা অনেকেই বুঝি না, যেটা আসলে কি। এই প্রসঙ্গেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি তুহরাতান লিস-সাইম মিনাল লাগwi ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। সায়েমের সিয়ামকে, অর্থাৎ যেই ব্যক্তি সিয়াম পালন করে ওই ব্যক্তির সিয়ামকে অনর্থক কথা এবং বাজে কাজ থেকে পবিত্র করার জন্যে এবং মিসকিনদের খাদ্য খাওয়ানোর জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আদায় করা ফরজ করেছেন। তাহলে বলেন তো, ফিতরা আদায় করা কিসের জন্য ফরজ করেছেন? নিজের সিয়ামে যে ভুল আছে ওইগুলোকে ঠিক করার জন্যে। যে আমি 29টা 30টা সিয়াম থাকলাম, পরিষ্কারভাবে আমার জানা সত্ত্বে আমি কোনো ত্রুটি গোনা করি নাই, কিন্তু হয়তো আমার অজান্তে হয়ে গেছে, কিন্তু সেটা আমি জানি না। হয়তো আমার সিয়ামটা পরিপূর্ণভাবে কবুল হয় নাই, কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তাহলে আমি যদি যাকাতুল ফিতরটা আদায় করি, দেই, তাহলে আল্লাহ আমার সিয়ামের মধ্যে যত ত্রুটি আছে সমস্ত ত্রুটি পুষিয়ে দিবেন, আল্লাহ পবিত্র করে দিবেন। এবার বলেন তো, যাকাতুল ফিতর গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই হাদিসটা আছে আবু দাউদের 1629, ইবনে মাজার 1827, সহিহুল জামে 3570, আরো অনেক হাদিসে আছে। যাকাতুল ফিতর কি দিয়ে আদায় করবে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস বলেছেন। আমি শুধুমাত্র কুতুবে সিত্তা, অর্থাৎ বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এই যে 6টা কিতাব, এই কিতাবে খাদ্য দিয়ে যাকাত দিতে হবে এই মর্মে হাদিস আছে 41টা। কটা হাদিস? 41। একটা দুইটা হাদিস না, 41টা হাদিস শুধুমাত্র কুতুবে সিত্তায় আছে। কোথায় আছে? বুখারীতে আছে 9টা, 1503 থেকে 1508 পর্যন্ত, 1510 থেকে 1512 পর্যন্ত। মুসলিমে আছে 2টা, নাসাইতে আছে 17টা, আবু দাউদে আছে 5টা, তিরমিজিতে আছে 4টা, ইবনে মাজাহ আছে 4টা। এছাড়া মুয়াত্তা ইমাম মালিকে হাদিস আছে 3টা, বুলুগুল মারামে হাদিস আছে 2টা, সিলসিলাতু আহাদিসুস সহিহা তে হাদিস আছে 2টা, খতিব আত-তিবরিজি সংকলিত মিশকাতুল মাসাবিতে হাদিস আছে 3টা। কুতুবে সিত্তা ব্যতীত আরো 4টা কিতাব থেকে মোট 10টা সহিহ হাদিস পাওয়া যায়। এই নিয়ে মোট 51টা সহিহ হাদিস আছে যে খাদ্য দিয়েই ফিতরা দিতে হবে। কিভাবে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলাস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসলিম কৃতদাস এবং স্বাধীন ব্যক্তি, পুরুষ এবং নারী, ছোট হোক অথবা বড় হোক, প্রত্যেকের উপরে যাকাতুল ফিতরা একসা পরিমাণ খেজুর, একসা পরিমাণ জব এবং খাদ্য ফরজ করেছেন। আর তিনি লোকেরা ঈদের সালাতে যাওয়ার আগেই তা প্রদান করার নির্দেশ দিয়েছেন। মানে ঈদের সালাতে যাওয়ার আগেই সে যেন যাকাতুল ফিতর প্রদান করে, আদায় করে দিয়ে দেয়। আমরা জানলাম এই হাদিসটা
বুখারীতে 1503 নম্বর, 1504 নম্বর এসেছে। মোট 51টি হাদিস আছে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দ্রব্যের কথা বলেছেন, অথচ আমরা দেই টাকা দিয়ে। ফিতরা টাকা আর খাদ্য, এইটা নিয়ে বাংলাদেশে অনেক বিভ্রান্তি। অথচ জেনে রাখা ভালো যে ফিতরা আদায় একটা ইবাদত, আর এই ইবাদতের ক্ষেত্রে অন্যতম একটা মূলনীতি হচ্ছে তার মধ্যে কমও করা বেশি করা জায়েজ নয়। হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ওইভাবেই করতে হবে, বিপরীত করলে বিদআত হবে। কেন? এটা একটা ইবাদত। এই জন্য অন্যরকম নিজের মতো করার কোনো রকম সুযোগ নাই। জমহুর মুহাদ্দিসিনে কেরাম এবং ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে মানুষ নিজের অঞ্চলের প্রধান খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবে। আর এটাই 3 ইমামেরও বুঝ, ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক এবং এই 3 মাযহাবের ওলামায়ে কেরাম যারা আছেন তাদেরও ফতোয়া এটা, এবং বিশুদ্ধ ফতোয়া এটাই। টাকা দ্বারা ফিতরা আদায়ের রীতি ইসলামের সোনালী যুগে ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম টাকা দ্বারা ফিতরা আদায় করেছেন মর্মে কোনো প্রমাণ হাদিসে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বর্ণ ছিল, রৌপ্য ছিল, মুদ্রা বাজারে চালু থাকা সত্ত্বেও তিনি খাদ্য দ্বারাই ফিতরা আদায় করেছেন, আদায় করতে বলেছেন। বিভিন্ন খাদ্য শস্যের কথা হাদিসে উল্লেখ আছে। যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একসা তাআম মানে একসা খাদ্য, একসা জব, একসা খেজুর, একসা পনির, একসা কিশমিশ থেকে যাকাতুল ফিতর বের করতাম। তার মানে বোঝা যায় খাদ্য, খেজুর, জব, কিশমিশ এগুলো থেকে যাকাত দিবে, ফিতর দিবে। এই জন্য অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে বাংলাদেশে অথবা যেই দেশের যেই খাদ্য প্রধান ওই খাদ্য দিয়ে ফিতরা দিবে, তবে এখানে একটু তারতম্য করবে। ওই খাদ্যের গ্রেড আছে, আপনারা কি বলেন গ্রেড আছে না? বাজারে কোনো চাউলের দাম 60 টাকা, কোনো চাউল 70 টাকা, কোনো চাউল 80 টাকা, কোনোটা 90, কোনোটা 105, এরকম আছে না? এক একটা চাউলের এক একটা দাম। তাহলে আমাদের প্রধান খাদ্য তো চাউল, নাকি বলেন? এটা আমাদের প্রধান খাদ্য না? এটাই তো প্রধান খাদ্য। তাহলে এই প্রধান খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করবে। তবে শর্ত হলো যার যোগ্যতা যেমন সে চাউল দিবে তেমন। তার মানে একই মানের চাউল দিবে না, সে যেটা খায় ওইটা দিবে। তার মানে আপনি 60 টাকারটা খান, আপনি 60 টাকারটা দিবেন। আপনি 80 টাকারটা খান, আপনি 80 টাকারটা দিবেন। আপনি 90 টাকারটা খান, 90 টাকারটা দিবেন। আপনি যদি আরো বেশি দামেরটা দিতে চান দিতে পারেন, উপরে যেতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি খান 60 টাকা, 80 টাকার, 80 টাকারটা খান আর দিবেন 60 টাকার, এটা হবে না, এটাও ধোঁকাবাজি। আপনার বৈশিষ্ট্যের সাথে মিল রেখে আপনি ফিতরা দিবেন। এই জন্য চাউলের এক একজনেরটা এক এক কোয়ালিটি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একমাত্র ইমাম আবু হানিফা এবং হানাফি মাযহাবের উলামায়ে কেরামের পক্ষ থেকেই টাকা দিয়ে ফিতরা আদায়ের বিষয় পাওয়া যায়। তারা খাদ্য দিয়ে ফিতরা আদায় সুন্নাত এটা স্বীকার করে, তারা বলে যে এটা সুন্নাত। তবে টাকা দিয়ে ফিতরা আদায় করা তারা বলেন জায়েজ। আমাদের মনে রাখতে হবে জায়েজ আর উত্তম এক না। তারাও বলেন যে খাদ্য দিয়ে উত্তম, তবে টাকা দিয়ে জায়েজ। তাহলে তাদের ফতোয়া দিয়ে যদি আমরা মাপি তাহলে বলবো যে জায়েজ আর উত্তম এক না। জায়েজ জায়েজ হতে পারে, কিন্তু উত্তম জায়েজের চেয়ে ভালো, তাই না? তাহলে টাকা না দিয়ে খাদ্য দেওয়াটাই ভালো। দুঃখজনক হলো কিছু ভাই বলেছেন যে বর্তমান সময়ে টাকা দিয়ে ফিতরা আদায়
বেশি উপযুক্ত এবং উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।